হ্যালো বন্ধুরা, আমার থাম্বনেল বা টাইটেল থেকে তোমরা বুঝতে পারছো আমি আজ কী নিয়ে তোমাদের সাথে ভিডিও করছি। আমার ভিডিওর আজ বিষয়বস্তু হলো জবা ফুল গাছ নিয়ে। জবা ফুল গাছ, দেশি জবা ফুল গাছ দেখো। আমার এই দেখো কত বড় ফুলটা ফুটেছে, এটা কিন্তু দেশি জবা। আর এই দেখো গাছে কত কুড়ি আছে, এগুলো কিন্তু হাইব্রিড জবা, খুবই ছোট্ট গাছে দেখো। আর এত ঠান্ডা এত শীতে কিন্তু গাছের পাতা, দেশি জবা গাছের পাতা কিন্তু এই যে হলুদ হলুদ হয়ে যায়, দেখতে পাচ্ছ, এই যে ঝরে পড়ে যায়। এই যে তাও কিন্তু আমার গাছে প্রচুর পরিমাণে কুড়ি রয়েছে, দেখো প্রচুর পরিমাণে কুড়ি রয়েছে, কিন্তু পাতাগুলো দেখো এরকম আছে। এটা কিন্তু কোনো ব্যাপার না, পাতা এই সময় এরকম হয়। এরকম হওয়ার কারণ হলো এই দেখো কেমন আমার গাছে দেশি জবা, এইটা দেখো কত সুন্দর ফুলটার কালারটা। আবার কিন্তু এই দেখো, এই যে যখন তোমরা এই ফুলটা আমার একটু শুকিয়ে যাবে, এটা আমি বীজ তৈরি করেছিলাম, এটা বীজ হবে। আমি এই জন্য এই ফুলটা একটু যে শুকিয়ে যাবে তারপর আমি ফেলবো, তুলে ফেলে দেবো, দিয়ে তখন এই বীজদের মধ্যে কিন্তু দেখবে একটা বীজ তৈরি হবে। আজ আমার ভিডিওর বিষয়বস্তুটা একদম পুরোটাই হলো দেশি জবা নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমার কত গাছে দেশি জবা ফুল ফুটেছে এত শীতে, তাও দেখো ফুলের কালারটা দেখো, কত বড় ফুলটা ফুটেছে এবং গাছ ভর্তি আমার প্রচুর কুড়ি রয়েছে। আমি চম্পাস ব্লক থেকে ভিডিওটি করছি, আমি চম্পা বলছি। এই দেখো এটা হলো আমার এই যে থোকা জবা, দেশি জবা, যে বলে না লাল রঙের পঞ্চমুখী জবা, এই যে এইটা। আমি চম্পাস ব্লক থেকে ভিডিওটি করছি, আমি চম্পা বলছি। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধুদের বলছি একটা করে সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও, যাতে পরের পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছিয়ে যায়। এবার দেখো এই যে যে পাতা, আমি তোমাদের প্রথমেই বলেছি যে শীতের সময় এরকম পাতা হলুদ হয়ে যায়, গাছ পুরোটাই একদম মানে পুরো পাতায় এসে সব ঝরে পড়ে যায়, কিন্তু তাও আমার পাতা রয়েছে দুটো একটা পাতা হয়তো হলুদ হয়ে গেছে, কিন্তু এটা পুরোটাই পরিচর্যার জন্য। আমি গাছের গোড়ায় কী দিয়েছি আমি সেইগুলো তোমাদের সাথে পুরো শেয়ার করব। আর প্রত্যেক সপ্তাহে গাছকে তোমরা এখন কিন্তু স্প্রে করো। কেন বলছি, শীত কমে গেছে, জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহ হতে চললো, এখন শীত আস্তে আস্তে কমে যাবে। এখন থেকে যদি তোমরা আবার গাছকে এরকম পরিচর্যা করতে পারো, তাহলে আমার মতো এরকম বড় বড় ফুল পাবে। আমি জানুয়ারি মাসে মানে 8-9 তারিখ থেকে আমি গাছকে পুরো পরিচর্যা করা শুরু করে দিয়েছি। তারপরে দেখো আমার গাছে কত সুন্দর সুন্দর ফুল হচ্ছে। এত সুন্দর সুন্দর ফুল পাওয়ার জন্য কিচ্ছু না, তোমরা প্রত্যেক সপ্তাহে গাছকে শুধু স্প্রে করো। আর তোমরা গাছকে কি খাদ্য খাবার দেবে, ঠিক এখন থেকে হালকা হালকা করে খাদ্য খাবার দেওয়া শুরু করো। তোমরা ঠিক সিজন আস্তে আস্তে গরম পড়তে পড়তে তোমরা খুব সুন্দর সুন্দর ফুল পাবে, গাছ ভর্তি ফুল পাবে। দেখো আমার গাছ ভর্তি কুড়ি আসা শুরু হয়ে গেছে। এই যে ওইখানে একটা গাছে দেখালাম, আবার এই দেখো, দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না তোমরা, দেখেছো গাছ ভর্তি সব কুড়ি আসা শুরু করে দিয়েছে। দেখেছ, এবার তোমাদেরকে বলছি তোমরা এখন একটা গাছকে একটা ঘরোয়া জৈব সার তৈরি করো। সেই জৈব সারটা তোমরা যদি গাছের গোড়ায় দিতে পারো, মানে আমার মতে এরকম, আমি শুধু তোমাদেরকে দেখাচ্ছি আমার কত ছোট গাছ দেখো, এই যে সব গাছ ভর্তি ভর্তি কুড়ি এসছে। তোমরা এরকম সব কুড়ি পাবে এবং গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার জন্য একটা কাজ তোমাদের করতে হবে। যে কাজটা করতে হবে, এখন থেকে একটুখানি জলটা ঠিকঠাক করে দিতে হবে। সবসময় যে গাছের গোড়া গরমের তাপ পড়ে গেছে যে গাছের গোড়া শুকিয়ে যাবে তারপরেই দেবে তা না, তাহলে কিন্তু গাছের ফুল কুড়ি আসা সমস্যা হয় এবং ফুলের কুড়িটা এলো সেটা আবার ঝরে পড়ে যায়। এই জন্য গাছের গোড়া এখন সবসময় ভেজা ভেজা রাখতে হবে, ময়দার রাখতে হবে গাছের গোড়ার মাটি কিন্তু এরকম আলগা আলগা করে দিতে হবে, দেখতে পাচ্ছ। আর গাছে কি কি খাদ্য খাবার আমি এখন দেখতে পাচ্ছ, গাছে কত হনুমান এসছে আমার ছাদে, ওই দেখো
আমি যে জৈব সারটা করেছি এই সময় কিন্তু গাছে চুন দেওয়া অতি অবশ্যই দরকার। কেন চুন দেওয়ার দরকার? গাছ তো একদম পুরো শীতে জবা ফুল গাছ ডাউন স্পিরিটে চলে যায়, কিন্তু ডাউন স্পিরিটে যায়, কিন্তু আমি তাও কিন্তু আমি 2-4টে করে ফুল পেয়েছি। বা গাছের কালার দেখো, পাতা সব সবুজ একদম, এগুলো কিন্তু পুরো দেশি জবা। এবার তোমাদেরকে বলছি খাবারটা আমি কীভাবে তৈরি করছি। আমি একটা জায়গার মধ্যে, এখন তো কমলা লেবুর খোসা পাওয়াই যায়, বা যে কোনো লেবুর খোসা হোক, কোনো ব্যাপার না, লেবু হোক, একটা জায়গায় ভিজিয়ে দেবে, 5-7 দিন ভিজিয়ে রাখবে। আর তার মধ্যে 5-6টা কলার খোসা ভিজিয়ে দেবে, ছোটো 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 করে করে কেটে কেটে আমি ভিজিয়ে দিচ্ছি। দিয়ে তার মধ্যে আমি কিছুটা দিচ্ছি ওই চুন, 1 চামচ চুন দিচ্ছি, আর দিচ্ছি কিছুটা ভাতের মাড়, আলাদা জায়গায় পচাচ্ছি। এইগুলো ধরো তোমাদের 4-5 দিন করে পচাবে। আর ভাতের মাড়টা আমি পচাচ্ছি 2-3 দিন দিয়ে, আর তার মধ্যে একটুখানি ডাল ধোয়া জল আর চাল ধোয়া জল দিয়ে একসাথে মিক্সড করছি। করে নিয়ে সেই জলটাকে একদম তরল করে প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিচ্ছি। জল হিসাবে আমি ওই জলটাই আমি দিচ্ছি, মানে 1-2 দিন বাদে বাদে জল যেটা দিচ্ছি আমি ওই জলটাই দিচ্ছি। আর আমি কি করছি, আমার কলার খোসা ডাস্ট করা রয়েছে, বাদাম খোসা বাদামের খোল ডাস্ট করা রয়েছে, সর্ষের খোল ডাস্ট করা আছে। এইগুলোর মধ্যে একসাথে করে নিয়ে তার মধ্যে কফি পাউডার 2-3 চামচ কফি পাউডার মিশিয়ে নিচ্ছি। আর 2-3 চামচ চা পাতা দিচ্ছি। চা পাতাটা দিলে কী হয়, পাতা গাছের মানে মাটিটা, টবের মাটিটা চাপ ধরে না। দিয়ে আমি এইগুলোকে দিয়ে একসাথে মিক্সড করে নিয়ে সম পরিমাণে, মানে বাদাম খোল আর সর্ষের খোল যেটা দিচ্ছি আর কলার খোসা, এটা সম পরিমাণে দিচ্ছি। দিয়ে একসাথে মিক্সড করে নিয়ে প্রত্যেকটা গাছের গোড়ার মাটিটাকে হালকা হালকা করে নিয়ে একটু তুলে তুলে দিয়ে তার তলায় 2 চামচ 3 চামচ করে টব অনুযায়ী করে করে দিয়ে আবার মাটিটাকে চাপা দিয়ে দিচ্ছি। এইভাবে দিচ্ছি। দিয়ে আবার যখন আবার ওই জলটা, ওই যে জৈব সারটা আমি যে তৈরি করছি, ওই সারটাকে আবার ওই জলটাকে গাছের গায়ে জল হিসেবে দিচ্ছি। তাতে দেখো আমার গাছের, দেখো দেখেছো গাছ, এইটার একটা পাতা ফাতা নেই, এটাকে আমি সেরকম যত্ন করিনি, এবার করা শুরু করবো যত্ন। তোমাদের সাথে ভিডিওটা করার জন্য আমি এটা রেখেছি। তোমরা আমার এই গাছগুলো সব দেখবে, দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা আমাকে একটা করে কমেন্ট করবে যে গাছগুলো কেমন লাগলো। কারণ জানুয়ারি মাসের আমি 7-8 তারিখে বোধহয় আমি গাছগুলোর যত্ন করেছি, যেইগুলো তোমাদের বলেছি সেইভাবে, সেই থেকে আমি যত্ন করা শুরু করেছি। এবার আমি কিছু গাছকে আমি কাটাই ছাঁটাই করবো, সেটা হলো আমি কাটাই ছাঁটাই করবো জানুয়ারি মাসের শেষ সপ্তাহে কিংবা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে আমি এটা কাটাই ছাঁটাই শুরু করব। কাটাই ছাঁটাই যখন করব তখন আবার তোমাদের সাথে আমি শেয়ার করব। আর আমি দেখো এই 1-1.5 সপ্তাহে আমার গাছগুলো কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট আমাকে জানিও, তাইলে আমার কি ভালো লাগবে। আবার ভিডিওগুলো দেখে একটা করে লাইক করো, লাইক করলে মোটিভেশন হয় যাতে হ্যাঁ আমার ভিডিওগুলো তোমাদের কাছে অন্তত পৌঁছিয়েছে, এইটাই ভাবি। আর নতুনরা একটা করে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইবটা করলে আমার খুব ভালো লাগবে বলতে আমার খুব উপকার হবে। তোমাদের একটা সাবস্ক্রাইব মানে আমার কাছে বিশাল উপকার। আর আমার নিত্য নতুন এরকম গাছ সম্বন্ধে বলি, হয়তো ভালো পারি না বলতে, যেমন পারি আমি সেরকমই তোমাদের সাথে শেয়ার করতে থাকি। কেন আমার দেখো কত ছোট ছোট গাছে কত সুন্দর সুন্দর কুড়ি বা ফুল সব হয়েছে, সেইগুলি তোমাদের সাথে আমি শেয়ার করি। তোমাদের যে একটা করে সাবস্ক্রাইব করা মানে আমার কাছে খুব আনন্দের ব্যাপার। আর কি বলবো, এখানে আমার ভিডিওটি শেষ করছি। কিন্তু এই সময় অতি অবশ্যই চুন কিন্তু তোমরা গাছের গোড়ায় দেবেই, একদম অল্প পরিমাণে। সব ভিডিওর মতো আজকে তোমাদের বলছি তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও